মুসলিম মহিলাদের সবসময় পদদৌলত করে রাখবে যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ, মুসলমান সমাজে আমরাই যা বলবো তাই। আরবি শিক্ষা দিয়ে আমার তো কিছু হবে না, আরবি শিক্ষা দিয়ে মসজিদে ইমামতি করবো না। সুদ যা উপার্জন করবে তা তার, নারী যা উপার্জন করবে তা তার। আল্লাহ বলেছে, তা তোমরা কোরআনকে তো মানো, তাহলে এটা মানতে হবে। মেয়েরা যা পাবে তার ডবল পাবে ছেলেরা সম্পত্তির ক্ষেত্রে। কেন? এই মূর্খরা কি দিচ্ছে ফতোয়া, ছেলে সংসার টানে তার তো ডবল দিতে হবে। মুসলমান মহিলা তোমরা কিন্তু বাইরে আসো, তোমরা চাকরি করো, এগুলো করো, এগুলো তো আমার কথা, এগুলো তো আলিগড় বিশ্ববিদ্যালয়ের কথা। মাদ্রাসা করো, মাদ্রাসা দোতলা, তিনতলা, চারতলা করবো, আধুনিক শিক্ষা দেবে না। তাহলে আপনি তো বলুন, এই যত রকমের জঙ্গি যারা আছে তারা তো এখানে আশ্রয় নিতে বাধ্য হবে। শুভেন্দু বাবু বলছে না, আমিও বলছি না, মোদিও বলছে না, কেউ বলছে না তোমরা নামাজ পড়ো না, যা করো না, কোরআন পড়ো না, বারণ করেন। কিন্তু তারা করে খাবে কি? বল্লজাত দিয়ে ভেঙে আমাদের এখানে কলকাতাতেও ভেঙে ফেলা হলো সারা ভারতবর্ষে ফেলে দেয়। আইন মানবে না, সেটাকে ভেঙে দেওয়া উচিত, এটা খুব পরিষ্কার কথা। সেখানে গরিব মানুষদের আবাসস্থল করে দিচ্ছি, যারা গরিব মানুষ খেতে পারে তাদের আবাসস্থল করে দিই। কিন্তু যে জায়গাটায় এনইপি, ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম 2020 সারা ভারতবর্ষের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মানতে হবে, তাহলে তোমরা মানবে না, তোমরা ভারতে থেকে কি করবে? এটা তো পরিষ্কার কথা। ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ চাচ্ছে সবাইকে একই শিক্ষার ছাতার তলায় নিয়ে আসতে। দেখুন, আমরা যখন পড়াশোনা করি তখন 5-6 আমরা হিন্দি পড়েছিলাম, 7-8 সংস্কৃত পড়েছিলাম। তাহলে বলুন আরবি বাড়িতে সকালবেলা মসজিদে গিয়ে পড়তাম, বুঝতে পারছেন? তাতেই জানি যে আরবি শিক্ষা দিয়ে আমার তো কিছু হবে না, আরবি শিক্ষা দিয়ে মসজিদে ইমামতি করবো না আমি। তাহলে স্কুলে তখন সংস্কৃত পড়াতো, অন্য কোনো স্কুলে আরবি অ্যাডিশনাল ছিল, কিন্তু সেখানে সংস্কৃত আমরা তো পড়েছি, সেটা তো একটা ল্যাঙ্গুয়েজ, হিন্দিও তো একটা ল্যাঙ্গুয়েজ, তা আরবিও একটা ল্যাঙ্গুয়েজ। তোমরা সেই ল্যাঙ্গুয়েজটা শুধু পড়বে, সেই ল্যাঙ্গুয়েজটা নিশ্চয়। দেখুন, মানে আমাদের সৈয়দ যাকে হচ্ছে কে আমাদের সৈয়দ আহমেদ, নামটা আমি ভুলে গেছি, যে উনি আলিগড় ইউনিভার্সিটির, আলিগড় তখন কলেজ ছিল, আলিগড় কলেজ উনি 1875 সালে উনি আলিগড় কলেজ করলেন, যে তারপরে ওটা 1920 সালে আলিগড় ইউনিভার্সিটি হলো। উনি ওইটা করতে গিয়ে ওনাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। সৈয়দ আহমেদ, মানে পুরো নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি আর কি, যাকে মুসলিম নবজাগরণের ধর্তাকর্তা বলা হতো, তাকে বোঝাতে হয়েছে যে এই যে আরবি শুধু পড়বো এটা ওখানে লেখা নেই কোরআনে, তিনি বুঝিয়েছেন। তিনি বোঝানোর পরে ওই আলিগড় প্রথম কলেজ হয়েছিল। সেই আলিগড় কলেজ আজকের সারা বিশ্বে কিন্তু মাপ করে বেড়াচ্ছে। তোমরা একটা করো, তোমরা সেরকম করো, কেন সেরকম করছো না? তাহলে তিনিও তো মুসলিম, তিনি তো করে গেছেন, সেটা ওই ধাঁচে কেন করবে না? আলিগড় ইউনিভার্সিটিতে আপনি বুঝেন না, আইএএস আইপিএস এর দারুণ ট্রেনিং হয়, সেখানে টেস্টে চান্সই পায় না। তাহলে সেখানে হচ্ছে আধুনিক শিক্ষা, মানে আইএএস আইপিএস তৈরি হচ্ছে, তাহলে তোমরা এখানে করবে না কেন করবে না? এইটা আমাদের বড় কথা। তাহলে তো দেখা যাচ্ছে আবার মুসলিম নবজাগরণ শুরু হবে, মুসলিম তারা চাকরি বাকরি পার, হিন্দু ভাই বোনরাও চায় মুসলিম তারাও চাকরি বাকরি করো, তোমরা জেলে ফেলে বেশি যাবে না, চুরি চামারি করবে না, তোমরা চাকরি বাকরি, তোমরা ওই যে বোমা বাজি ছুড়বে না। তাহলে এটাই করলেই তো সুন্দর বাংলা আমরা গড়ে তুলবো। সেটা হবে না, বাইরে থেকে টাকা আসবে না। এরা প্রকৃতভাবে সবকিছু বোঝে না। কোরআনটা ভালো করে পড়ুক, তাহলে সেখানে তারা বুঝতে পারবে যে মুসলিম মহিলাদের মানে পড়ানোর ক্ষেত্রে সব দিক, এই যে তসলিমা নাসরিন যে এসছে, তসলিমা নাসরিনের ক্ষেত্রে দেখা গেছে তসলিমা নাসরিন তিনি তার বিরুদ্ধে এদের কি ছিল, তার বিরুদ্ধে এদের কমপ্লেন কি ছিল, যা ও এই যে ইসলাম বিরোধী কথা বলেছে, উনি নারী স্বাধীনতার কথা বলেছে,
আমি আমার কথা বলছি না, যেটাকে ভক্তি বুকে বেঁধে চলে আর সব অসাধু কাজ করে, সেই কোরআন, আল কোরআনের সূরা নিসা মানে অধ্যায়, সূরা নিসার সেখানে পরিষ্কার বলে যে পুরুষ যা উপার্জন করবে তা তার, নারী যা উপার্জন করবে তা তার। আল্লাহ বলেছে, তো তোমরা কোরআনকে তো মানো, তাহলে এটা মানতে হবে। তার মানে কি বলেছে? কোরআনে পরিষ্কার করে আল্লাহ বলেছে কাজের অনুমতি আছে মহিলাদের, এটাই বলে নারীরা যে উপার্জন করবে তা তার। তাহলে তোমরা এটা করছো না কেন? এই যে যে প্রফেটকে মানে এরা কি করে জানে, এরা মনে করে নারীরা হচ্ছে কে, নারীর স্থান রান্নাঘরে, বুঝতে পারছেন, আর গোয়াল ঘরে, এক শ্রেণী। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু শিক্ষিকা ছিলেন, 2200 এই যে ইসলামিক নানা রকমের নিয়ম নীতির তিনি আবিষ্কারক। তার আরেকজন স্ত্রী খাদিজা, তিনি মানে বিশ্ববিখ্যাত তখন ব্যবসায়ী ছিলেন, মানে আমি তো এটা বানিয়ে বলছি না, তিনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন। আরেকজন যে সিফা বিনতে, এই সিফা বিনতে কিন্তু বাজারের ইন্সপেক্টর ছিলেন। কে করেছেন? হযরত মুহাম্মদ নবীজি করেছিল, প্রফেট করে দিয়েছিল, সিফা বিনতে তুমি বাজারের ইন্সপেক্টর হও। আর কে? রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু যোদ্ধা এবং নার্স ছিলেন, যুদ্ধে যা হতো তাদের নার্স সেবা করতেন। তাহলে এই পেশার মধ্যে তখন এইগুলো ছিল। তার মানে বলেছি কি, মুসলমান মহিলা তোমরা কিন্তু বাইরে আসো, তোমরা চাকরি করো, এগুলো করো। এগুলো তো আমার কথা, এগুলো তো আলিগড় বিশ্ববিদ্যালয়ের কথা, কিন্তু তোমরা এটা বলছো না কেন, আমার প্রশ্ন। অর্থাৎ বদ্ধ জীবনযাপন করো, বদ্ধ জীবনযাপন করব, মানে উগ্র মানসিকতা নেব, আধুনিকতার বিরুদ্ধে আচরণ করব। তাহলে এদের প্রোডাক্টগুলো কি হবে আপনি বুঝুন। ওই মুখ্যমন্ত্রীকে মারবে, মুখ্যমন্ত্রীকে এই করবে, এটা খুব স্বাভাবিক। যে সুতরাং সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি কি এদের হবে না? হলে বা ক্ষতি কি? জানেন, অনেক মুসলিম মহিলা এই পড়ছে এখন, তাদের কাছে গিয়ে ধরুন আপনি, তারা আমার কাছে বলে কষ্ট করে যে আমরা চাই চাকরি করবো মাস্টারমশাই, আমাদের না, বলছে না রান্না কর, তোরা আবার চাকরি বাকরি পেলে না আমাদের মানবি না। এটা আমার কথা না, তারা বলছে। আপনি চলে যাবেন বুক নিয়ে, পড়ছে তারা বলে দেবে যে তাহলে এইটাই এরা এরা আধুনিকতাকে গলা টিপে মেরে দিচ্ছে। কেন বলুন তো? যেটা মমতা ব্যানার্জি করেছিল, মুসলমানদের শিক্ষিত করলে হবে না, মাদ্রাসা চলুক চলুক চলুক, তাহলে ওই রকম সব আধুনিক শিক্ষা ছাড়া এইগুলো করবে, তাহলে আমরা যা বলবো তাই শুনবে। আর আধুনিক শিক্ষা হলে সে বুঝে যাবে বিদেশে কি হচ্ছে, অন্য জায়গায় কি হচ্ছে, সে বুঝতে পারবে। আপনি আরবের নারীরা কি করছে বলুন, দেখুন, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম ইন্দোনেশিয়া, 28 কোটি। সেখানে মাদ্রাসার সিস্টেম আপনি অবাক হয়ে যান, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, অধ্যাপক, প্রফেসর ছাড়া কিচ্ছু নেই সেখানে মাদ্রাসা। সেখানেই তারা আধুনিক শিক্ষার উপরে জোর দিয়েছে, কারণ পয়সা করি ইনকাম, দেশের উন্নতির জন্য কিন্তু এটা দরকার। মৌরিতানিয়া আফ্রিকার একটা ছোট দেশ, তাদের আরব কান্ট্রি বলেছে তো সাহায্য করব, কটা মসজিদ করে দেবো। সে বলছে না না, মসজিদ করতে আমার স্কুল করে দাও। একটা ছোট দেশ, পিছিয়ে পড়া দেশ আফ্রিকার, এরা মাদ্রাসা করবো, মাদ্রাসা 2 তলা 3 তলা 4 তলা করবো, আধুনিক শিক্ষা দেবে না। তাহলে আপনি তো বলুন, এই যত রকমের জঙ্গি যারা আছে তারা তো এখানে আশ্রয় নিতে বাধ্য হবে। কেন বলুন তো? এই টাকা দিচ্ছি আমরা, বাংলাদেশিরা বলবে টাকা তো আমরা দিচ্ছি, একে নিয়ে যা, ওখানে রাখ, খাওয়া দাওয়া কর। এরা তো হোটেলে থাকতে পারবে না। বুঝাতে পারলাম ঘটনাটা? সুতরাং যদি আইন কানুন এবং পুলিশ প্রশাসন যদি সজাগ না হয়, যেখানে সেখানে নাশকতামূলক অনেক কিছুটা করে দিতে পারে। শুভেন্দু বাবু বলছে না, আমিও বলছি না, মোদিও বলছে না, কেউ বলছে না তোমরা নামাজ পড়ো না, রোজা করো না, কোরআন পড়ো না, বারণ করেন। কিন্তু তারা করে খাবে কি? তারাও তো চাকরি করার ইচ্ছা হয়। এই যেটা আমি যতগুলো বললাম, বাজার ইন্সপেক্টর ছিলেন, নার্স ছিলেন, এটা আমার যখন নবী প্রফেট এসেছিলেন তিনি এদেরকে এখানে রেখেছিলেন যে তোমরা এটা করো। এরা এদের মেয়েদের পড়াশোনাটা করতে দেবে কিন্তু চাকরি করতে দেবে না, মানে অধিকাংশ।
মানে যারা ওই মাদ্রাসা মাইন্ডেড আর কি, এই অধিকাংশ তারা এটাই করে না। মসজিদে সত্যি ঠিক, মন্দিরে যেমন কোন রকমের মানে ধর্ম, অন্য ধর্ম নিয়ে ছোট করা এরম হয় না, মসজিদও হয়, তারা নামাজ পড়তে যায় চলে আসে। কিন্তু মাদ্রাসাগুলো তো 24 ঘন্টা থাকে, সেখানে একটাই শুধু আধুনিক শিক্ষা দিক আর হাতের কাছে মোবাইল তৈরি শেখা, হ্যাঁ, তারপরে আপনার এই জার্নালিজমের কোর্স শেখা, ঘড়ি মেরামতি শেখা, বাইন্ডিং শেখা, ছাপাখানা শেখা। তাহলে তো তারা করে খাবে, তারা ইমামতি করুক, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তারা তো ব্যবসায়ী করবে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যবসায়ী ছিলেন। ওই যে ওনার ওয়াইফ বললাম, তিনি তো বিশ্বের অন্যতম সেরা ব্যবসায়ী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসায়ী ছিলেন, খাদিজা তিনি অন্যতম সেরা ব্যবসায়ী ছিলেন। তাহলে তোমাদের ক্ষেত্রে এইটা, এরা আসলে কি জানেন তো, মানে কোরআনকে যদি সমালোচনা করেছে, কিন্তু আমরা তো সমালোচনা করছি না, আমরা চিন্তা করতে বলেছি যে তোমার ধর্মগ্রন্থের মধ্যে কি বলেছে তুমি সেইটাই দেখো। আপনি দেখুন তসলিমা নাসরিন যেটা বলেছে যে ইসলামিক নিয়ম অনুযায়ী কি মেয়েরা যা পাবে তার ডবল পাবে ছেলেরা সম্পত্তির ক্ষেত্রে। কেন? এই মূর্খরা কি দিচ্ছে ফতোয়া, ছেলে সংসার টানে তার তো ডবল দিতে হবে। আমি আপনাকে দেখাবো বহু মুসলিম মহিলা, বাবা মারা গেছে, সে সংসার টানছে। এটা যুগের সঙ্গে সঙ্গে এদের এইসব জিনিসগুলো নেই, এগুলো থাকবে না। মুসলিম মহিলাদের সবসময় পদদৌলত করে রাখবে যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ, মুসলমান সমাজে আমরাই যা বলবো তাই, তোমরা কথা বলার কিছু নেই। তা আমি তো কোনো সমালোচনা করছি না, আমি চিন্তা করতে বলছি। আপনার সন্তানদের জন্য একটু ভালো চিন্তা করুন, আপনার সন্তানদের জন্য একটু সেরা কিছু চিন্তা করুন।